তো এখন দেখো সুইং নিডেল, সুইং মানে সেলাই করা, তো আর নিডেল মানে তো সুচ, আমরা জানি তো যে যে সুচ দ্বারা কি সেলাই করা হয় তাকে বলা হয় সুইং নিডেল। তো একটা সুইং নিডেলের মেনলি 10টা পার্ট আছে, সুইং নিডেলের মেনলি 10টা পার্ট আছে। হ্যাঁ, মনে করে একটা আমার এটা হলো আমার একটা সুইং নিডেল। হ্যাঁ, তারপর দেখো এটা হলো আমার একটা সুইং নিডেল। হ্যাঁ, তো এই সুইং নিডেলে কী আছে, 10টা পার্ট আছে। তো এই 10টা পার্ট কি, বাট, শ্যাঙ্ক, শোল্ডার, ব্লেড, লং গ্রুপ, শর্ট গ্রুপ, স্কার্প, আই, পয়েন্ট, টিপ। হ্যাঁ, এগুলো তোমাকে মনে রাখতে হবে, চিনতে হবে এবং ফাংশনগুলো লিখতে হবে। হ্যাঁ, তো বাট কি, বাট হলো দেখো, আচ্ছা মানে তোমার নিডেলটা ভালোভাবে দেখতে পারবে না, দেখানো যায় না আসলে নিডেলটা। হ্যাঁ, এই দেখো এটা হলো আমার নিডেল, বাস্তব পক্ষে নিডেল। হ্যাঁ, নিডেলের মাথায় দেখো, এই যে নিডেলের মাথায় একটু উঁচা থাকে, উপরে মাথায় একটু কিন্তু উঁচা থাকে। হ্যাঁ, ওই উঁচা জায়গাটাকে আমি বলতেছি বাট, মানে এগুলো ভালোভাবে দেখা যায় না, মানে ছোটো জিনিস তো, এই তো। আর এই দেখো নিডেলের, হ্যাঁ, দুই নিডেলের একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। তো এই যে খেয়াল করো, ভালো দেখা যায় না, যাই হোক এই দেখো ফ্রন্ট পার্টে কি, এদের একটা, আচ্ছা গ্রুপ মানে কি, খাস কাটা। গ্রুপ মানে কি, খাস কাটা মানে একটা জিনিস থেকে তুমি একটা একটা যে কোনো একটা জিনিস থেকে একটু গর্ত করে কেটে নাও, গর্ত করে কেটে নেওয়ার পর যেটা তৈরি হয় তাকে আমরা বলি গ্রুপ বা খাস কাটা অংশ। হ্যাঁ, ড্রেন, এক প্রকার আমাদের ময়লা আবর্জনা ফেলার মানে পানি নিষ্কাশনে করার জন্য ড্রেন ব্যবহার করা হয় না। ড্রেন কি, দেখো একটা ভূমি বা মাটি আছে বা রাস্তার পাশে যে ড্রেন থাকে, কী হয়, রাস্তা তো সমতল, রাস্তা কেটে একটু গর্ত করা হয়, ওই রাস্তাটা ওই তো ওই ড্রেনটাকে আমরা বলতে পারি গ্রুপ। তো দেখো এই যে নিডেল কী দ্বারা তৈরি, স্টেনলেস স্টিল দ্বারা কিন্তু তৈরি। হ্যাঁ, তো এই যে এখানে খেয়াল করলে দেখতে পারবা, এই যে দেখো ঠিক এই জায়গায়, হ্যাঁ, তোমরা দরকার হলে ফুলবাড়ি থেকে একটু নীল কিনলে ভালো বুঝতে পারো। এই যে এখানে দেখবো এইটুকু অংশ, এখান থেকে এইটুকু অংশ কেটে নিছে, একটু গর্ত করে কেটে নিছে। হ্যাঁ, এটা হলো আমার গ্রুপ, কেটে নিছে, এটা হলো আমার গ্রুপ। গ্রুপটা থেকে এখান থেকে একদম শুরু করে একদম, আচ্ছা এই ফুটা দেখতেছো না, এই ফুটা মানে এখানে দেখতে পারবে না, মানে দেখানো যায় না, হচ্ছে একদম শুরু করে নিয়ে, আচ্ছা পরে দেখতে পারবে ফুটা আছে। হ্যাঁ, মানে ফুটাটাকে বলতেছি আই, নিডেলের আই বলতেছে, আই পর্যন্ত আর কি। এই গ্রুপ মানে গ্রুপটা অনেক বড়। হ্যাঁ, মানে এ দেখো খাস কাটা অংশ, একদম খাস কাটা মানে গর্তের মতো, এখান থেকে শুরু করে আই পর্যন্ত মানে নিডেল পর্যন্ত যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো লং গ্রুপ, এটাকে বলতেছি লং গ্রুপ, মানে গ্রুপটা একটু লম্বা। আচ্ছা, এই লং গ্রুপ যে পাশে থাকে ওটাকে আমি বলি নিডেলের ফ্রন্ট সাইড। হ্যাঁ, বা ফ্রন্ট পার্ট। আর ব্যাক পার্ট দেখো, হ্যাঁ, যদি খেয়াল করো, হ্যাঁ এই পাশে দেখো, এই পাশে কিন্তু উপর থেকে গ্রুপ কাটা নাই। হ্যাঁ, জাস্ট এখানে সামান্য একটু নিচে একটু সামান্য এরকম মনে করি একটু ঢালু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এ তো নিডে লাই, তাই না, এই তো এটা হলো ব্যাক পার্ট, এটা হলো ব্যাক পার্ট, তার মানে একটা ফ্রন্ট পার্ট থাকে, একটা ব্যাক পার্ট থাকে। তো তার আগে বোঝো, তার মানে দেখো, এই উপরে যে অংশটা দেখতে পারতেছি একদম উপরে, ওটাকে বলতেছি আমি বাট। আর এই যে মোটা মোটা অংশ, এই যে গোল মোটা অংশ, মানে এটা, হ্যাঁ এই গোল অংশটাকে বলতেছি আমি শ্যাঙ্ক। আর দেখবে যেখানে মোটা হয়ে আসতেছে, আস্তে আস্তে একটু কী হয়ে গেছে, চিকন, এদের একটু কী হয়ে গেছে, এদের চিকন হয়ে গেছে একটু, এখানে মানে মানে এই ক্যামেরা দিয়ে ভালো দেখানো যাবে না আসলে, একটু চিকন হয়ে গেছে, যেটুকু অংশ চিকন হয়ে গেছে ওইটুকুকে বলতে আমি শোল্ডার। শোল্ডারের পরে শোল্ডার চিকন হয়ে গেলে, শোল্ডার পরে এই শোল্ডারের পর থেকে আর কি নিডেলের আই পর্যন্ত অংশটাকে বলতেছি ব্লেড, ব্লেড। ব্লেডকে আবার কি, মানে ব্লেডের ভিতরে আবার কী থাকে, শর্ট লং গ্রুপ থাকে, ব্লেডের ভিতরে লং গ্রুপ আছে। মনে করে যে ব্লেডকে তোমার মনে করে একটু গর্ত করে কাটলাম, তখন আমি যেটা করলাম ওটাকে আমি বলতেছি লং গ্রুপ। সমস্যা নেই, এখানে ভালো বুঝতে পারবা না তো। যাই হোক, দেখো এদিকে তাকাও, হ্যাঁ ফুটা, এখানে ফুটা বা গর্ত দেখতে পাচ্ছ না, ওই গর্তটাকে বলতেছি আমি আই। ওই আয়ের ভিতরে নিডেলটা ঢুকানো হয়, তাই না। তো যাই হোক, মানে আমি এখানে দেখানোর চেষ্টা করি। এতে দেখো এই যে ফুটা, এই ফুটাটাকে বলতেছে নিডেল আই। আর এই যে দেখছো গ্রুপ কাটা মানে খাস কাটা, এই এখান থেকে এখান থেকে এই খাস কাটা অংশ নিডেল আই পর্যন্ত, মানে নিডেল আয়ের উপর পর্যন্ত। হ্যাঁ, এই খাস কাটা অংশটাকে বলতেছি আমি লং গ্রুপ। এই তো এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো নিডেল ফ্রন্ট পার্টে তোমার কী থাকে, মানে আমরা বলার সুবিধাতে বলতেছি ফ্রন্ট পার্টে তোমার লং গ্রুপ থাকে। আর এই দেখো এই পাশটা দেখো, এই পাশে কি সামান্য এদের ঢের মতো নিচে নেমে গেছে, একদম ঢের মতো নিচে নেমে গেছে। হ্যাঁ, তো এই পাশটাকে বলতেছি আমি ব্যাক পার্ট। এই তো, হ্যাঁ, তো এই যে কী বলছিলাম, সামান্য নিচে নেমে গেছে। হ্যাঁ,
খেয়াল করলে এখানে দেখতে পারবো, এই দেখো মানে সোজা আস্তে আস্তে একটু নিচে নেমে গেছে। হ্যাঁ, সমস্যা নেই, এগুলো একটু বার দেখতে পারবো। এই তো তার মানে দেখো এই যে নিডেলের এই উপরে, নিডেলের এই যে একদম এই উপরের অংশ, এটুকুই বলতেছেন বাট। শোল্ডার কোনটুকু, এই যে এখান থেকে এইটুকু অংশ একদম, এই বক্সটা মানে যে এখান থেকে এইটুকু অংশ, এটুকু বলতে শ্যাঙ্ক। এবার শোল্ডারে দেখো একটু নীলটা বেঁকে গেছে, এদিকে একটু বেঁকে গেছে। হ্যাঁ, কতটুকু বেঁকছে, এখান থেকে এ পর্যন্ত, বা যতটুকু বাঁকছে তাকে বলতে শোল্ডার। আচ্ছা, এখন ব্লেড, এখন হলো তোমার ব্লেড। আচ্ছা, ব্লেড কোনটুকু বলতেছি, ঠিক এই জায়গা থেকে, ঠিক এই জায়গা থেকে একদম এটা কিন্তু আই, এই ছোটোটা কিন্তু আমার, ছোটোটা এই গোলটা, ছোটো গোলটা হলো আমার আই। এটা কিন্তু আমার আই না, এটা মনে করো আই না। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য, একটা জিনিস বোঝানোর জন্য আর কি মূলত দেওয়া আছে। এটা পেন এই যে ছোটো ফুটাটা হলো আমার, এই ছোটো ফুটা। হ্যাঁ, এই ছোটো ফুটাটা, ওই ছোটো ফুটাটা আমার আই। হ্যাঁ, এই আই পর্যন্ত মানে আয়ের উপর পর্যন্ত, মানে এখান থেকে আয়ের পর্যন্ত ব্লেড। হ্যাঁ, এখান দেখো ব্লেডের ভিতরে কী আছে, গ্রুপ আছে। এই লম্বা দেখতেছো না, এই লম্বা দেখ, এই লম্বাটা একটাকে দেখা যায় না মানে, এই লম্বা দেখতেছো, এটা হচ্ছে আমি লং গ্রুপ। হ্যাঁ, লং গ্রুপ। আচ্ছা, মানে ব্লেডের ভিতরে লং গ্রুপ থাকে, আর এটা তো আই চিল্লাই। এখন দেখো পয়েন্ট, আচ্ছা টিপ, টিপ মানে একদম শেষের প্রান্ত। টিপ মানে কি, নীলের একদম শেষের প্রান্ত, শেষের প্রান্তটাকে বলছিলাম টিপ। আচ্ছা, এখন আসে শর্ট গ্রুপ। একটা কি লং গ্রুপ বলছিলাম, একটা শর্ট গ্রুপ বলছিলাম। আচ্ছা, স্কার্ফ তো চিনলাই, দেখো স্কার্ফ কি বাঁকানো অংশ, তাই না? স্কার্ফ কিন্তু খেয়াল করে, এই স্কার্ফ আমার কি একদম বাঁকানো অংশ। তো এই দেখো এখানে এই যে এই দিকটা কল্পনা করলে এই বাঁকানো অংশটুকু, মানে এখান থেকে শুরু করে এটুকু হলো আমার স্কার্ফ, আর এই যে এখান থেকে এই যে এটা হলো আমার স্কার্ফ বাঁকানো অংশ। হ্যাঁ, আর এর পুরোটা কি আই, পুরোটা আই। মানে দেখো যে পাশে স্কার্ফ আছে, মানে স্কার্ফ কোন পাশে থাকে বলে, স্কার্ফ থাকে কিন্তু আমার নীলের ব্যাক পার্টে, স্কার্ফ থাকে ব্যাক পার্টে। হ্যাঁ, ফ্রন্ট পার্টে কিন্তু স্কার্ফ থাকে না, স্কার্ফ থাকে। হ্যাঁ, স্কার্ফ থাকে ওই পাশে তোমার কি থাকে, শর্ট গ্রুপ। কী থাকে, শর্ট গ্রুপ। এই যে আই, নীলের আই দেখতেছো না, নীলের আয়ের নিচে সামান্য গ্রুপ কাটা থাকে, ছোট একটা গ্রুপ। এটা হলো ফার্স্ট কাটা, মানে নিডেলের নিচে, মানে শর্ট গ্রুপ, মানে স্কার্ফ যে পাশে থাকে ওই পাশে কি নিডেলের আই যে থাকে, আয়ের নিচে সামান্য একটা, এই সামান্য একটা কি থাকে, গর্ত করা অংশ থাকে, ওই গর্ত করা অংশটাকে শর্ট গ্রুপ। এখন এটা তো বলা কথা, সমস্যা নেই, কিন্তু শর্ট গ্রুপটা এই আয়ের সামান্য উপর দিয়েও থাকে, ওটা না বুঝলেও চলবে, পেন নাই। এটা হলো তোমার শর্ট গ্রুপ। এই তো গেল। টিপ মানে তো বুঝলে একদম নিচের প্রান্ত। হ্যাঁ, আর কী হলো যে একদম এই আই, নীল আই দেখো, এই নীল আই বরাবর তাক দিলাম, নীল আই থেকে একদম টিপ পর্যন্ত কে বলছে পয়েন্ট, একদম পয়েন্ট। পয়েন্ট বলতে এদের তোমার যে অংশটা বেঁকে যায় মূলত কি, এই যে দেখো কোন অংশটা, এখানে কোন অংশটা বেঁকে গেছে, এই দেখো এরকম বেঁকে গেছে না, এই বাঁকানো অংশ। হ্যাঁ, মানে এখান থেকে মনে করে শুরু করো এরকম, এই বাঁকানো অংশটাকে বলতেছি আমি নীলের পয়েন্ট। এই তো গেল। তবে এখানে চিত্র আছে, আশা করি তোমরা দেখলে পারবা। হ্যাঁ, তো নীলের এই যে দেখো নীলের সবচেয়ে শক্তিশালী অংশ হলো আমার শ্যাঙ্ক, আর সবচেয়ে বড় অংশ হলো আমার এই ব্লেডটা, হলো সবচেয়ে বড় অংশ। হ্যাঁ,